Hello everyone, welcome to part 2 of my recent commission artwork. I hope you have already seen part 1. If not, then you can click that attached reel below. Anyways, red colorটা complete করার পরে চারপাশে কলকা ডিজাইনস অ্যাড করলাম to give the board a complete look. ক্লায়েন্ট আমাকে এই তিনটে ছবি পাঠিয়েছিল, তাই অ্যারেঞ্জমেন্টটা আবার একটু চেঞ্জ করলাম। দেন মুকুটের নিচের পোর্শনটাতে ফেভিক্রিলের এই গোল্ডেন আউটলাইনারটা দিয়ে তাদের ওয়েডিং ডেটটা লিখে স্পেসটা ফিল আপ করলাম। দেন এটা শুকিয়ে যাওয়ার পরে আই স্টার্টেড ওয়ারিং দ্য রেজিন মাস্ক। আই নো রেজিন আর্টিস্টদের জন্য তো এটা কম্পালসারি। এর আগে আমি এত বড় রেজিন আর্টের কাজ কোনোদিন করিনি, তো যেহেতু এটা আমার ফার্স্ট টাইম, ওর জন্য ফার্স্ট থটস বা ফার্স্ট এক্সপিরিয়েন্স বলতে পারো, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে আমি একটু বলে নিই, রেজিন অ্যান্ড হার্ডেনার 2:1 রেশিওতে নেওয়া হয়, তাই আমি সেটাই নিয়েছি। আর সব ওয়েডিং মেটেরিয়ালসগুলো আমি রেজিন দিয়ে বোর্ডটার সাথে আগে আটকে নিয়েছি। জিনিসগুলো লুজ রাখলে তার উপর রেজিন ঢাললে কিন্তু একদম এলোমেলো হয়ে যেত, তাই জন্যই এটা করা। মোটামুটি এখানে 3 কেজি মতো রেজিন ইউজ হয়েছে। হ্যাঁ, তো এবার যেটা আমি বলছিলাম, আমার মনে হয় অনেক ছোট রেজিন আর্টওয়ার্কও যদি তোমরা করো, তাহলেও এই মাস্ক বা অ্যাটলিস্ট আইসগুলো কভার করা দরকার। আর হ্যান্ড গ্লাভসের কথা আমি আলাদা করে কিছু বললাম না, কারণ ওটা তো এমনি পড়তে হয় ছোটখাটো রেজিন আর্টওয়ার্ক করতে গেলেও। আশা করি তোমরাও পড়ো। তাহলে জানিও তোমাদের এই কাজটা কেমন লাগলো, আর যদি অর্ডার করতে চাও দেন ডিএম মি। বাই।